সম্মানিত উপস্থিতি, আমরা আজও হায়াতে জিন্দেগিতে আছি, সুস্থ আছি, সবল আছি। 2 রাকাত জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। তাই আসুন জোরে সুরে মুহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে, মনের মণিকোঠা থেকে যুগল কণ্ঠে উচ্চ স্বরে বুলন্দ আওয়াজে মনপ্রাণ উজাড় করে একবার বলে উঠি সিংহ গর্জনে, আলহামদুলিল্লাহ। রব্বে করিম যদি তৌফিক দান করেন, আমি 2টা কথা বলব। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা কথা হলো ইহসান, দয়া। আরেকটা কথা, এই যে আমরা মাংস ভক্ষণ করি, আসলে শরীয়তে কদিন পর্যন্ত খাওয়ার অনুমতি দিছে? ওই মাসলাটা যখন আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব, যদি করতে পারি আর কি, কারণ অনেক সময় দিমাগের মধ্যে কথা থাকে কিন্তু জবানে আসে না। যদি উপস্থাপন করতে পারি তাহলে দেখবেন ওই মাংস ভক্ষণের মাসালাটাও এহসানেরই অন্তর্ভুক্ত। তো মূলে এহসান সম্পর্কে আমি বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, ফাইদা কতালতুম ফাহসিনুল কাতলাতা, ওয়া ইদা যাবাহতুম ফাহসিনুল যাবাহা, ওয়ালিয়াহাদ্দা আহাদুকুম শাফরাতাহু ফালিয়াফরাহ যাবিহাতাহু। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1955। হাদিস নাম্বার 1955। তরজমাটা শোনেন। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা, হে উম্মত, বিশেষভাবে হে উম্মত, ব্যাপকভাবে ও মানুষ। হ্যাঁ, সব মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কিন্তু যারা শরীয়ত কবুল করছে, দিন কবুল করছে, তারা উম্মতে ইজাবত, উম্মতে ইজাবত, আর বাকিরা উম্মতে দাওয়াত। এই জন্য তর্জমাটা এমনি বললাম, ও উম্মত এবং ও দুনিয়ার মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার নবী। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তোমাদের উপর ফরজ করছে ইহসান করা।
আল্লাহ তোমাদের উপর ফরজ করছে ইহসান করা। আল্লাহ কুল্লি সেই, সকল কর্মে। আল্লাহ কুল্লি সেইয়ের তর্জমা করছে সকল কর্মে। তুমি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল যা করো, যা বলো, তোমার করার মধ্যে যেন ইহসান থাকে, তোমার বলার মধ্যে যেন ইহসান থাকে। আল্লাহ আল্লাহ, এই ইহসান সম্পর্কে যে তোমাদের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, এর মানে এই জীবনে যা করবে, যা বলবে, যা করবে, যা বলবে, যা করবে, যা বলবে, সব কিছুর মাঝে যেন ইহসান থাকে। ইহসান বাবে ইফআলের মাজদার, দয়া করা। কি করা? দয়া করা। আল্লাহু আকবার। তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করবা, তোমার জীবনে যা করবা, যা বলবা, সেই কর্মে আর সেই কথার মধ্যে যেন ইহসান থাকে, দয়া থাকে। এই দয়া করাটা আমি তোমার উপর ফরজ করে দিলাম। শোনো, হাত্তা কে, ইহা তক কে, এই পর্যন্ত যে তুমি যদি একটা পশুকে বা একটা পাখি অথবা একটা কীটপতঙ্গ হত্যা করো, আমরা সাপ মারি না, প্রয়োজন হলে সাপ মারবেন, আমরা মারি। দোস্তরে, প্রয়োজন ছাড়া যদি একটা পিঁপড়েও মারেন তাহলে আপনি ইহসান করলেন না। প্রয়োজন ছাড়া যদি একটা মশাও মারেন তো আপনি ইহসান করলেন না, দয়া করলেন না। আপনি দয়ার বাহিরে আছেন। তো রাসূলুল্লাহ বলেন, ফাইদা কতালতুম ফাহসিনুল কাতলাতা, যদি কাউকে হত্যা করো তাহলে দয়ার সাথে হত্যা করো, ইহসানের সাথে হত্যা করে দিও। সাপটা মারবা, যদি পারো বেশি কষ্ট না দিয়া তারে মেরে ফেলো। দুকে দুকে কষ্ট দিয়ে দিয়ে মেরো না। আল্লাহু আকবার। ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান।
মানুষরে দয়ার বিনিময়ে কেবলই দয়া, আর কিছু নহে। তো তোমরা যখন কোনো প্রাণীকে হত্যা করবা, যদি তোমাদের প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয়, তারে একটু নরমির সাথে দয়ার সাথে হত্যা করো। এটার আরো একটা মেসাল বলি, যারা বিবাহিত পুরুষ এবং নারী, তারা যখন জিনা করে শরীয়তের বিচার হলো তাদেরকে দুনিয়া থেকে বিদায় করো নাকি? এই যে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করবা, এটা এহসানের সাথে করো। আমার এই হুকুম তাদেরকে নিধন করা, হত্যা করা, কিন্তু হত্যাটা দয়ার সাথে করবা। বাস, সময় তো কম। সর্বকাজে দয়া, সর্বকথায় দয়া। দেখেন, একটা জিনিস মারবেন, হত্যা করবেন, ওইখানেও দয়া করো। তারে বেশি কষ্ট না দিয়া অল্প কষ্টে তারে দুনিয়ার থেকে বিদায় করো। ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুয যাবহা, যখন পশু জবাই করবা ওইখানেও দয়া করো, বেশি কষ্ট দিও না। মনে রাখবেন, কাজটা কিন্তু ফরজ, এহসান করা ফরজ। জীবনের সর্বকাজে সর্বকথায় এহসান করা ফরজ, আবশ্যক, আবশ্যক। তো তুমি পশু জবাই করবা। আসলে হাদিসটা তো আমি বুখারী থেকে আর মুসলিম থেকে লিখছি, কিতাবুল উদহিয়া, কুরবানির অধ্যায় থেকে। তাহলে ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা কিতাবুল উদহিয়ার মধ্যে এই জন্য আনছে, তুমি যে কুরবানির পশুটা জবাই করবা, দয়া করো, তার উপর মায়া করো, তার উপর ইহসান করো, তারে কষ্ট দিও না। আল্লাহ, কেমনে দয়া করবো রসুল? তাকে তো আমার হত্যা করতে হবে, জবাই করতে হবে, তার প্রাণ বের করতে হবে, কেমনে করব? রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিয়াহিদ্দা আহাদুকুম শাফাতাহু, খুব ধারালো একটা ছুরি নিও, চাইও তোমার ছুরিটা যেন পুরানো ধোতা না হয়, ছুরিটা যেন ধারালো হয়। এজন্য ফকিহরা বলছেন, পশুটাকে বেশি বুঝ দিও না, মাত্র 2.5টা বুঝ দিবা। কয়টা? 2.5টা। তাহলে আমার ছুরিটা কত দাঁড় হওয়া দরকার? এত বড় গরুটা 2.5টা পচে যেন কেটে যায়। প্রথম সামনে থেকে পিছনের দিকে দিবা, আবার পিছন থেকে সামনে আনবা, আর অর্ধেক নিয়ে ছেড়ে দিবা। আমরা এই সমস্ত খেয়াল করব। হ্যাঁ, অবশ্যই খেয়াল করব, আমাদের ছুরি যেন অনেক ভালো হয়। 2টা দুইবার ছুরি চালানোর পরে আর একটু আর অর্ধেকবার চালাই দিলেই যেন চলে, এর বেশি তুমি তার উপরে ছুরি চালায়ও না। যদি এর চেয়ে বেশি চালাও
তাহলে তুমি তার উপর এহসান করলা না, তার উপর দয়া করলা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর এহসান করাটা ওয়াজিব করছিল। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা, এহসানকে তোমার জন্য আবশ্যক করছিল, কিন্তু তুমি এহসান করলে না। ফালিয়ারাহ যাবিহাতাহু, তোমার ছুরিটা যদি ধার হয় সে আরাম পাইব। ফালিয়ারাহ, সে যেন আরাম পায় ওই পশুটাই। ভাই, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, মনে রাখবেন তিনি জগতের জন্য রহমত। তিনি কি পরিমাণ ইহসান আর কি পরিমাণ দয়া আর কি পরিমাণ মায়া শিখাইছে, যারা আলেম, যারা কোরআন ও হাদিসকে বুঝে বুঝে পড়ছে তারাই বুঝে, তারাই জানে, অন্য কেউ বুঝে না। তাহলে আমরা যে জবাই করব, এহসান করব, দয়া করব, মায়ার সাথে করব। যেহেতু এহসান করা, দয়া করা আমাদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এবার আসেন, আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم كلوا من الأضاحي ثلاثا رواه البخاري 5173। তোমরা কুরবানির মাংস 3 দিন খাইও। এর মানে 3 দিনে শেষ করে ফেলে। এরকম 3 দিনের রিওয়ায়াত বুখারী মুসলিমের মধ্যে আকসার, অধিক। একটা রিওয়ায়াত আছে 7 দিনের, 7 দিন পর্যন্ত খাইও, তারপরে খাইও না। আর একটা রিওয়ায়াত আছে ওয়াদাখিরু, তুমি জমায়া রাখতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশত দিলেন খাওয়ার জন্যে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোশত পাইলা কই? বুখারী শরীফের হাদিস। গোশত কই পাইলা? রাসূল, কুরবানির গোশত আমি লবণ দিয়ে রাইখা দিছিলাম। লবণ দিলে মাছের মধ্যে মাছ অনেক দিন থাকে না, তো ওই জমানার মানুষ লবণ দিয়ে মাংস রেখে দিত। রান্নার সময় লবণগুলা ফালায় দিয়ে ভালো করে ধুতু করে রান্না করতো, মাংস ভালো থাকতো। রাসূল লবণ দিয়ে রেখে দিছিলাম। এই তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয়েশা, আল্লাহ নিষেধ করছে 3 দিনের বেশি খেও না। ওই দিনকে রাসূল আর খাই নাই। রিওয়ায়াত অনেক আছে, তো অধিকাংশ রিওয়ায়াত কথার কথা 100 রিওয়ায়াত যদি এই গোশত সম্পর্কে বিশ্লেষণ বার করা হয়, তাহলে 80টা রিওয়ায়াত তিনের পক্ষে। কয়দিন?
3 দিন। 15টা রেওয়ায়াত 7 দিনের পক্ষে, 5টা রেওয়ায়াত তোমার ইচ্ছা। এখানেই ইহসান, এখানেই ইহসান। নবী মুহাম্মদ কেন বলছিলেন তোমরা 3 দিনের বেশি খেও না? ওই বছরগুলো বড় অভাবের ছিল। তোমার কুরবানির গোশত তুমি যদি বেশি দিন খাও তাহলে বোঝা গেল পড়োশি পাই নাই, আত্মীয় স্বজন পাই নাই, তুমি শুধু খাইলা। যদি তোমার গোশত কেবল তুমিই খাও তাহলে তার ইহসান হলো না, এটা তো দয়া হলো না, এটা তো মায়া হলো না। দ্বিতীয়ত, আরে বাবা, এটার নাম হয়তো কুরবানি, এর মানে উৎসর্গ। বিলিয়ে দাও, বিলিয়ে দাও, আল্লাহর নামে তোমার জান জীবন বিলিয়ে দাও। ইসমাইলের জান দিছে, সেইটার স্মৃতি হিসাবে আজকে আমরা পশু দেই, মূলত জান দেওয়া। আল্লাহর নামে জান দেওয়া, জীবন দেওয়া। এই জন্যে ইহসান এটাই হবে। নিজে কম খান, মানুষকে বেশি খাওয়ান। যেমন একটা কথা, আমরা সমাজের মানুষকে কিছু কিছু গোশত দিই। একজনে কথার কথা 10 কেজি পাইল, তার ঘরে 10 জন মানুষ আছে বা 5 জন মানুষ আছে। সে না হয় 2 বেলা খাইলো, না 2 দিন খাইলো, 1 টুকরা 2 টুকরা করে। দোস্ত রে, তুমি তো ফ্রিজ ভরছো, তাও কি ছোট ফ্রিজ না? 3 মণ, 4 মণ, 5 মণ, 7 মণ, 10 মণ। এমনও তো কুরবানি দেনেওয়ালা আছে, এই গতকালকা বা আজকে ফ্রিজ শেষ করবো খাইয়া। ওই যে গত বছর থুইছিল মাংস, আজকে খাইয়া শেষ করব। তাহলে আমার পড়োশি, আমার সমাজ, আমার আত্মীয়দের মধ্যে এমন আত্মীয় আছে যে সারা বছরের মধ্যে 1 কেজি গু মাংস বা খাসির গোশত 1200-1400 টাকা কেজি। তারা জীবনে চোখকেও দেখে নাই খাসির মাংস। আছে আছে যে 1 কেজি খাসির মাংস বাজার থেকে পিওর যেটা একবারে খাসি, এটা 1400 টাকা। খাবে, এটা পারে নাই। তো তুমি তো খাসি খাইলা, অনেক খাইলা, জমায়েত হইলা। আমি বলতেছি না যে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া জায়েজ না, এটা কি উল্টা বুঝবেন না? 7 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া জায়েজ না, আমি এইটাই বলতে চাই। তোমারটা ইহসান হয়েছে না, এর মানে আওলা হয় নাই, উত্তম কাজ হয় নাই। হ্যাঁ, দিছ কিছু, এর দ্বারা ইহসান হয় নাই, দয়া হয় নাই, উত্তম হলো না। দেখেন, আল্লাহ পাবেন সেদিন। কোন দিন? যেদিন আপনার জীবনের সকল কাজে কাজে উত্তমটা থাকবে, যেদিন আপনার সকল আমল, আখলাক, চরিত্র, বৈশিষ্ট্যে, কথায়, বার্তায় উত্তম থাকবে। জায়েজ না, বাইরে অনেক কিছুই জায়েজ। আপনার কুরবানির গোশত আপনি 6 মাস, 9 মাস, বছর খাইবেন, জায়েজ।
ইমামদের রায় এইটাই জায়েজ। ভাই জায়েজের অপোজিটে কি? আওলা। আওলার বাংলা হলো উত্তম, জায়েজের বিপরীতে উত্তম। বাবা রে, তুই জায়েজ কাজ করে করে তোর আল্লাহ পাবি, তোর এটা শিখাইছে গেডায়। তুই জায়েজ কাজ করে করে আল্লাহ পাবি না। আল্লাহ পাইতে হলে উত্তম উত্তম কাজগুলো করতে হবে, উত্তম কথা বলতে হবে, জীবনটা উত্তমের ঘরে নিয়ে যেতে হবে, আওলার ঘরে নিয়ে যেতে হবে, জায়েজের ঘরে না। অতএব আসেন আমাদের জীবনের সকল কাজে ইহসান করি। যতদিন পর্যন্ত ইহসান শিখবেন না, ইহসান আমার জীবনে আসবে না, ততদিন পর্যন্ত খোদাওয়ান্দে কুদ্দুসকে আমি রাজি করতে পারবো না জায়েজ কাম কইরা। উত্তম কাজ করতে হবে। এটার বড় দলিল হিসেবে কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করি। লাং তানালুল বিররা, তুমি আল্লাহকে রাজি করতে পারবে না তোমার নেক দিয়া, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে মালের প্রতি তোমার মায়া, যে মালের প্রতি তোমার মনের টান, যে মালের প্রতি তোমার মুহাব্বত, মিম্মা তুহিব্বুন, তোমার ভালোবাসা যেই মালের প্রতি, ওই মাল ওই অংশ আল্লাহর নামে না দিলে তোমার আল্লাহ তোমার উপর খুশি হবে না। স্পষ্ট কোরআন, হবে না। তাহলে আমি কুরবানি করলাম, ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ গোশত গরিবরে দিলাম, 2 ভাগ আমি রেখে দিলাম। আরে ভাই, আমি এনে 3 ভাগের 1 ভাগ দিলাম, কিন্তু অবশেষে তো দেখা গেছে আমার পড়োশি খুব অল্পই পেয়েছে। ইহসান হয় নাই, উত্তম হয় নাই। ওই কোরআনের আয়াতের দিকে তাকান, আপনি কি করছেন? যেই অংশের প্রতি আপনার মায়া মোহাব্বত, ওইটা জমা করছেন, যেইটুকু দিয়েছেন মায়াটা কোনো মতে ছুটাইয়া দিচ্ছেন, কিন্তু ওই বৃহৎ এবং বড় অংশটা আমি আমার জন্য রাখিয়ে দিচ্ছি। হ্যাঁ দোস্ত, কথাটা আবার রিপিট করি, যতক্ষণ পর্যন্ত আমার জীবনে আমি ইহসানের দুয়ারে দাঁড়াইতে না পারবো, দয়ার দুয়ারে দাঁড়াইতে না পারবো, উত্তম কাজে জড়াইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার উপর রাজি হবে না। তো আসুন আমরা এই কুরবানির মধ্যে ইহসান করি, দয়া করি, উত্তমটা করি। এবার আসেন আমি কথাটা শেষ করে দেই। যে হাদিসের মাধ্যমে 3 দিনের বেশি মাংস খাওয়া জায়েজ, ওই হাদিসটা শোনাই দেন, নয়তো আপনারা ফেস লাগাইতে পারেন তাই কি কইল এগুলা। কুলু ওয়াতইমু ওয়াদাখিরু, নিজে খাও, মানুষকে খাওয়াও, জমা করে রাখো।
এই হাদিসটা বুখারী শরীফের 5171 নাম্বার হাদিসের অংশ বিশেষ। এই জাওয়াজের জন্য এইটুকুই অংশ আছে। তামাম বুখারীতে, মুসলিমে আমি খুঁজে দেখছি, সঞ্চয় করার, কক্ষিগত করার, জাখিরা করার, গুদামজাত করার, ফ্রিজজাত করার আর কোনো হাদিস নেই। শুধু এই আবার ওটুকু আছে। আর বাকি 100 হাদিস যদি বুখারী মুসলিমের মধ্যে মিলায় থাকে, সবগুলো হাদিসে একটাই কথা, 3 দিনের বেশি নয়, 7 দিনের বেশি নয়। এখন দোস্তরে, যেখানে আল্লাহ 100 হাদিসের মধ্যে 90টা হাদিস এই 3 আর 7-এর পক্ষে, আর 1-2টা হাদিস জমা করার পক্ষে, এবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন কি করবেন। যেহেতু প্রথম হাদিস শোনাইছি, ইহসান করা তোমাদের উপর আমি ওয়াজিব করে দিছি, দয়া করা তোমাদের উপর আবশ্যক করে দিছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।